আজ কমিউনিটি হেলথ নার্সিংয়ের কিছু টপিক সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার সম্পর্কে আজ জানব। ফার্স্ট, সাব সেন্টার। সাব সেন্টার জিনিসটা কি, ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলছে, সাব সেন্টার হচ্ছে এক ধরনের হেলথ সেন্টার যেটা লোকেটেড হচ্ছে গ্রাউন্ড লেভেল বা ভিলেজ লেভেলে, মানে রুরাল এরিয়া বা ভিলেজ এরিয়াতেই যে হেলথ সেন্টারটা প্রেজেন্ট থাকে তাকে বলা হচ্ছে কি সাব সেন্টার। এই সাব সেন্টারে মেনলি কী করা হয় না, রুরাল এরিয়াতে এই সাব সেন্টারে মেনলি প্রাইমারি হেলথ সার্ভিসেস বা বেসিক লেভেলের হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। যেখানে কি করছে না, যেখানে কমিউনিটির সাথে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের একটা কন্ট্যাক্ট হচ্ছে। এই সাব সেন্টারে মেনলি কমিউনিটি বলতে কি সাধারণ যে মানুষদের সাথে একটা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের একটা কন্ট্যাক্ট করছে। কিভাবে না, যখনই কোনো রুরাল এরিয়াতে বা কোনো গ্রামের মধ্যে একটা সাব সেন্টার প্রেজেন্ট থাকছে, তো সেখানে বসবাসকারী কোনো মানুষ যখন কোনো প্রবলেমের মধ্য দিয়ে যায় বা কোনো ডিজিজ কন্ডিশন হয়, তখন তিনি কি করেন না, ওই কাছাকাছি থাকা সাব সেন্টারে যান এবং সেখানে কি প্রোভাইড করা হয় না, সেখানে এই ডিজিজের ওপর একটা প্রাইমারি লেভেলের হেলথ কেয়ার প্রোভাইড করা হয় বা বেসিক ফার্স্ট লেভেলের কেয়ার প্রোভাইড করা হয়। সেই জন্যই বলেছে কি সাব সেন্টারে মেনলি কমিউনিটির সাথে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমের একটা কন্ট্যাক্ট করানো হয়, যেটা পরবর্তীকালে কি নাম হয় না, পরবর্তীকালে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নামে পরিচিত হয়। কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সাব সেন্টারটাকে আর একটা নতুন নাম দেয় এবং আপগ্রেডেড করে কি নামকরণ করেন না, আয়ুষ্মান আরোগ্য মন্দির নামকরণ করেন। প্রথমে সাব সেন্টারটা পরবর্তীকালে নামকরণ হয়েছিল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, কিন্তু এখন সেটার নাম আবার চেঞ্জ হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির। বোঝা গেছে টোটাল ইন্ট্রোডাকশানটা। নেক্সট কি অবজেক্টিভে কি বলেছে, সাব সেন্টারে মেনলি প্রোভাইড বেসিক প্রাইমারি হেলথ কেয়ার টু দ্য কমিউনিটির পিপলদের বেসিক লেভেলের প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করা হয় সাব সেন্টারে কী করা হয় না, পেশেন্টদের কোয়ালিটি অফ লাইফটাকে অ্যাচিভ করা হয় এবং সেটাকে মেনটেন করা হয়, বা সাব সেন্টারে যে কেয়ারটা প্রোভাইড করা হয় সেই কেয়ারের কোয়ালিটিটাও আপগ্রেডেড করা হয় এবং সেই কোয়ালিটি অফ কেয়ারটাকে মেনটেন করে কমিউনিটি পিপলদের প্রোভাইড করা হয়। থার্ডে কি বলেছে না, টু মেক দ্য সার্ভিসেস মোর রেসপন্সিভ অ্যান্ড সেন্সিটিভ টু দ্য নিড অফ দ্য কমিউনিটি পিপলদের বিভিন্ন যে সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয় এই সাব সেন্টার থেকে, সেটা অনেকটা রেসপন্সিভ হয় এবং সেন্সিটিভ হয় তার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, মানে যেমন ধরনের প্রবলেম নিয়ে সাধারণ মানুষরা সাব সেন্টারে আসে তার বেসিসে তেমন ধরনের কেয়ার প্রোভাইড করা হয়, যাতে ওই পার্সনটা রেসপন্স পায়, মানে ভালো, মানে তাদের প্রবলেমটা সলভ হয় এবং তাদের নিডটাও ফুলফিল হয়। লাস্ট কি বলেছে, টু ফ্যাসিলিটেট সুপারভিশন অ্যান্ড মনিটরিং অফ হেলথ সার্ভিসেস। বিভিন্ন হেলথ সার্ভিসেসগুলো যেগুলো কমিউনিটি এরিয়াতে প্রোভাইড করা হচ্ছে, সেই হেলথ সার্ভিসেসগুলো ওই সাব সেন্টার কী করছে না, সুপারভিশনও করে এবং মনিটরিং করে। বোঝা গেছে টোটাল অবজেক্টিভগুলো। নেক্সট কি বলছে, পারপাস। কেন আমরা একটা রুরাল এরিয়াতে বা একটা গ্রামীণ এলাকাতে আমি সাব সেন্টারটাকে এস্টাবলিশ করবো না, তার কারণ হচ্ছে হেলথটাকে প্রমোট করার জন্য এবং বিভিন্ন যে ইলনেস বা ডিজিজ কন্ডিশনগুলো হয়েছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য এবং কিওর করার জন্য। বোঝা গেছে, মেনলি প্রমোশন, প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ কেয়ার প্রোভাইড করার জন্য। টাইপ সাব সেন্টার মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে টাইপ এ সাব সেন্টার, একটা হচ্ছে টাইপ বি সাব সেন্টার। এদের মধ্যে মেন ডিফারেন্সটা কি, এদের মধ্যে মেন ডিফারেন্সটাই হচ্ছে ডেলিভারি, মানে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। টাইপ এ সাব সেন্টারে সমস্ত রকমের বেসিক ফার্স্ট লেভেলের বা প্রাইমারি লেভেলের হেলথ কেয়ারটা প্রোভাইড করা হয়, কিন্তু এখানে ডেলিভারির কোনো সেট আপ নেই, বা নর্মাল যেন ডেলিভারি করার জন্য যে সেট আপ বা ইনস্ট্রুমেন্টের দরকার হয় সেটা ওই সাব সেন্টারে পাওয়া যায় না বা থাকে না। আর টাইপ বি সাব সেন্টারে কী হচ্ছে না, সমস্ত রকমের বেসিক ফার্স্ট বা প্রাইমারি লেভেলের হেলথ কেয়ার সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয় এবং তার সাথে সাথে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ওই সাব সেন্টারে করা হয়, কারণ ওই সাব সেন্টারে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করানোর জন্য ইনস্ট্রুমেন্ট এবং সেট আপ দুটোই প্রেজেন্ট থাকে। সেই জন্য কি বলছে না, ওই টাইপ বি সাব সেন্টারে MCH সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। MCH সার্ভিসেস মানে কি না, ম্যাটার্নাল চাইল্ড হেলথ সার্ভিসেস। বোঝা গেছে। নেক্সট কি, এস্টাবলিশ ক্রাইটেরিয়া। আমার ওই যে কোনো গ্রামীণ এলাকাতে বা যে কোনো রুরাল এরিয়াতে আমি যে সাব সেন্টারটাকে এস্টাবলিশ করব, সাব সেন্টারটাকে তৈরি করব, তার জন্য কি ক্রাইটেরিয়া দরকার না, ইন হিল বা ট্রাইবাল এরিয়াতে, হিল এরিয়াতে বা ট্রাইবাল এরিয়াতে আমার
3000 পপুলেশনের প্রয়োজন, মানে আমি যে এরিয়াতে সাবসেন্টারটাকে বানাচ্ছি সেই এরিয়াতে যেন 3000 পপুলেশন থাকে, তবে আমি সেখানে সাবসেন্টারটাকে এস্টাবলিশ করতে পারি। বা ইন প্লেন এরিয়া বা আরবান এরিয়াতে 5000 পপুলেশন, মানে যে কোনো আরবান বা প্লেন এরিয়াতে 5000 পপুলেশন থাকতে হবে, তবে আমি সেখানে সাবসেন্টারকে এস্টাবলিশ করতে পারবো। নেক্সট কি ইম্পর্টেন্ট কি পয়েন্টস, মানে সাবসেন্টার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, সেগুলো কি কি না, সাবসেন্টার মেনলি সুপারভিশন বা মেনটেন করা হয় স্টেট গভর্নমেন্ট দ্বারা, মানে স্টেট গভর্নমেন্টই মেনলি সাবসেন্টারটাকে সুপারভিশন বা মেনটেন করছে, কিন্তু ওই সাবসেন্টারটাকে রেগুলেট বা ফান্ড প্রোভাইড করছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। বোঝা গেছে। কারেন্টলি নাম্বার অফ দ্য সাবসেন্টার ইন ইন্ডিয়া কত না 1,67,275। ঠিক আছে, বোঝা গেছে, এটা কারেন্টলি, কিন্তু এই নাম্বারটা ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। টাইপ বি সাবসেন্টার অলসো নোন অ্যাজ MCH সাবসেন্টার। কেন? কারণ টাইপ বি সাবসেন্টারে মেনলি নর্মাল ভ্যাজানাল ডেলিভারির জন্য সেট আপ বা ইনস্ট্রুমেন্ট প্রেজেন্ট থাকে এবং সেখানে নর্মাল ভ্যাজানাল ডেলিভারিও করা হয়, সেই জন্যই টাইপ বি সাবসেন্টারটাকে MCH সাবসেন্টার বলা হয়। MCH মানে কি, ম্যাটারনাল চাইল্ড হেলথ সাবসেন্টার। বোঝা গেছে কি পয়েন্টসগুলো। স্টাফিং প্যাটার্ন, সাবসেন্টারে মেনলি স্টাফিং প্যাটার্নটা কেমন হয়, সেখানে কি ধরনের স্টাফ প্রেজেন্ট থাকে বা তাদের নাম্বারগুলো কতটা। সাবসেন্টারে মেনলি CHO প্রেজেন্ট থাকে, ফিমেল হেলথ ওয়ার্কার প্রেজেন্ট থাকে, মেল হেলথ ওয়ার্কার প্রেজেন্ট থাকে, সাফাই কর্মী বা হেল্পার প্রেজেন্ট থাকে। তো আমরা যেহেতু সাবসেন্টার দু ধরনের পড়েছিলাম, টাইপ এ সাবসেন্টার এবং টাইপ বি সাবসেন্টার, তো সেক্ষেত্রে CHO প্রেজেন্ট থাকেন টাইপ এ সাবসেন্টারে একজন এবং টাইপ বি সাবসেন্টারে একজন। ফিমেল হেলথ ওয়ার্কার টাইপ এ সাবসেন্টারে একজন এবং টাইপ বি সাবসেন্টারে দুজন। মেল হেলথ ওয়ার্কার টাইপ এ সাবসেন্টারে একজন, টাইপ বিতে একজন। সাফাই কর্মী বা হেল্পার হিসেবে টাইপ এ সাবসেন্টারে একজন থাকেন যিনি পার্ট টাইম হিসেবে কাজ করেন এবং টাইপ বি সাবসেন্টারে একজন থাকেন যিনি ফুল টাইম হিসেবে কাজ করেন। তো টোটাল নাম্বার কতজন হচ্ছে না, টাইপ এ সাবসেন্টারে 4 জন প্রেজেন্ট থাকছে স্টাফ হিসেবে এবং টাইপ বি সাবসেন্টারে 5 জন প্রেজেন্ট থাকছেন স্টাফ হিসেবে। বোঝা গেছে স্টাফিং প্যাটার্ন। অ্যান্ড লাস্ট কি বলছে, সার্ভিসেস। সাবসেন্টারে মেনলি কী ধরনের সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। ফার্স্ট কি বলছে, ম্যাটারনাল হেলথ সার্ভিসেস। ম্যাটারনাল হেলথ সার্ভিসেসের মধ্যে অ্যান্টিনেটাল হেলথ সার্ভিসেস, ইন্টারনেটাল হেলথ সার্ভিসেস বা পোস্টনেটাল হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। অ্যান্ড অ্যান্টিনেটাল হেলথ সার্ভিসের আন্ডারে কী কী পড়ছে না, অ্যান্টিনেটাল পিরিয়ডে মাদারের যে 3 ধরনের 4 বার চেক আপ করা হয়, সেই চেক আপ, মাদারকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, মাদারের যে টিটেনাস ইঞ্জেকশন, এগুলো প্রোভাইড করা হয়। মাদার এমন ধরনের ডায়েট প্ল্যান করে মাদারের কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা, সেই সমস্ত রকমের ভিজিট আমার এই অ্যান্টিনেটাল পিরিয়ডে মাদার সাবসেন্টারে গিয়ে করতে পারে। ইন্টারনেটাল পিরিয়ডে যদি টাইপ বি সাবসেন্টার হয় তাহলে সেক্ষেত্রে নর্মাল ভ্যাজানাল ডেলিভারির অপশন আছে, সেখানে নর্মাল ভ্যাজানাল ডেলিভারি পর্যন্ত করা যেতে পারে এবং নিউবর্ন এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার বেবিকে প্রোভাইড করা যায়। পোস্টনেটাল পিরিয়ডে বেবির কেয়ার, বেবির ইমিউনাইজেশন এবং মাদারের যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, মাদারের কেমন ধরনের কোনো কন্ডিশন রয়েছে, মাদারের কোনো প্রবলেম হচ্ছে, সেই জিনিসগুলো সাবসেন্টারে মেনলি এই সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। নেক্সট কি, চাইল্ড হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয় যার আন্ডারে আন্ডারফ্লাই ক্লিনিক পড়ছে, যার আন্ডারে টোটাল ইমিউনাইজেশন শিডিউলটা পড়ছে, তো সেই সমস্ত সার্ভিসেসগুলো সাবসেন্টারে প্রোভাইড করা হয়। অ্যান্ড থার্ড কি বলছে, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড কন্ট্রাসেপশন। বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো, বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথডগুলো এই সাবসেন্টার থেকে তার আর আন্ডারে থাকার এরিয়াটাতে প্রোভাইড করা হয়। বোঝা গেছে। সেফ অ্যাবর্শন সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়, কিউরেটিভ অ্যাবর্শন সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়, অ্যাডোলেশন হেলথ কেয়ার রিলেটেড বিভিন্ন সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়, স্কুল হেলথ কেয়ার প্রোভাইড করা হয়, কন্ট্রোল লোকাল এন্ডেমিক ডিজিজ, বিভিন্ন যে লোকালি এন্ডেমিক ডিজিজগুলো রয়েছে সেগুলোর কন্ট্রোল করা, সেগুলো প্রিভেন্টিভ মেজিওর বলা, কিউর করা, এই সমস্ত সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয়। যেমন এক্সাম্পল হচ্ছে একটা লোকাল এন্ডেমিক ডিজিজের এক্সাম্পল হচ্ছে কি ডেঙ্গু। ঠিক আছে। স্যানিটেশন, হোম ভিজিট করা, বাড়ি বাড়ি গিয়ে ইমিউনাইজেশন প্রোভাইড করা, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অর্গানাইজ করা বা ন্যাশনাল হেলথ প্রোগ্রামের আন্ডার যত রকমের সার্ভিসেসগুলো রয়েছে সেই সার্ভিসেসগুলো প্রোভাইড করা, আন্ডার 5 ক্লিনিক অ্যারেঞ্জ করা এবং আন্ডার 5 ক্লিনিক রিলেটেড এর যে সমস্ত চাইল্ডগুলো আন্ডার 5 ক্লিনিকের আন্ডারে বসে তাদেরকে বিভিন্ন রকমের সার্ভিসেসগুলো প্রোভাইড করা, এই জিনিসগুলো কী করছে না সাবসেন্টারের ফাংশন বা সাবসেন্টার এই সার্ভিসেসগুলো প্রোভাইড করছে। বোঝা গেছে টোটাল সাবসেন্টার জিনিসটা কি, সাবসেন্টারের স্টাফিং প্যাটার্ন কেমন রয়েছে, সাবসেন্টার মেনলি কী ধরনের ফাংশন প্লে করে, সাবসেন্টার এস্টাবলিশ ক্রাইটেরিয়া কী কী, সাবসেন্টার রিলেটেড কী পয়েন্টসগুলো কী কী বা সাবসেন্টার কত রকমের হয়, টোটাল সাবসেন্টার রিলেটেড বোঝা গেছে।